আল্লাহ বলেন আমি রব, যখন যেটা যার যতটুকু লাগে চাওয়ার আগে দিয়ে দেই। মায়ের পেটের ভেতরে ছিলাম, আমার নারের সাথে আমার মায়ের জ্বরের একটা খাবারের লাইন, ওই লাইন দিয়ে খাবার দিয়েছে কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষের ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয়? বান্দা তখন ওয়া করে কাঁদে, আমরা শুনি ওয়া। আসলে সে কেঁদে আল্লাহরে বলে, দেখো আল্লাহ, 8 মাস 9 মাস একটা লাইন দিয়ে আমার এত কিছু দিলা, দুনিয়ার মানুষ ওই খাবারের লাইনটাও কেটে দিল, একটা মাত্র খাবারের লাইন, একটা মাত্র অক্সিজেনের লাইন কেটে দিল, এখন আমি খাবো কই? আল্লাহ বলে, কাঁদিস না, খাবারের একটা মাত্র লাইনের ব্যবস্থা ছিল, আগামী 2 বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। এই সূরা আমাদের সবার মুখস্থ, আলহামদুলিল্লাহ পড়ে সবার মুখস্থ, কিন্তু কবে যে মুখস্থ করেছি আমরা কেউ জানি না। জানি কবে যে মুখস্থ হয়েছে আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। কারণ ইসলামের সাথে থাকলে, কোরআনের সাথে থাকলে আল্লাহ এমনিতেই বাই ডিফল্ট কয়েকটা ছোট ছোট সূরা আমাদের কলিজার ভিতরে ঢুকায় দেয়। ছোটবেলা মসজিদে যখন গিয়েছি বাবার সাথে দাদার সাথে, যেতে যেতে ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে নিজেও পেতে পারি। সুবহানাল্লাহ। আমাদের সবার হৃদয়ের ভিতরে 7টা আয়াত আছে না? নাই? আছে। তো প্রতিদিন এই সূরাটা পড়তে হয়। এই সূরাটা না পড়লে নামাজ হয় হয় না। এটা অনেক দামি সূরা। বিষ্ণু বলেছেন এটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কুরআন। এটা কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরার আগে কোন সূরা সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় না, আংশিক আধা আধা কিছু কিছু করে নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটাই সর্বপ্রথম শুরু থেকে শেষ পর্যন্ত একবারে একসাথে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আবার এই সূরাটা কোরআনের একেবারে শুরুতে অবস্থিত, এজন্য এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সূরা, মানে ফাতিহাতুল কিতাব, প্রিফেস অফ দ্য বুক, ভূমিকা, কোরআনের ভূমিকা সূরা। মানে কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে কি নাম? সবাই বলেন, প্রিফেস অফ দ্য বুক, ভূমিকা। ভূমিকা কাকে বলে জানেন? প্রিফেস, ইন্ট্রোডাকশন কাকে বলে জানেন? কেউ বলতে পারবে? একটা রচনাতে 3টা অংশ থাকে, ইন্ট্রোডাকশন, তারপরে ডেসক্রিপশন, তারপরে কনক্লুশন। তো ইন্ট্রোডাকশনে মূলত থাকে ডেসক্রিপশনে আপনি কি বলতে যাচ্ছেন এটা একটু আগে সংক্ষেপে বলে দেয়। ইন্ট্রোডাকশনকে বলে টেল দেম হোয়াট ইউ আর গোইং টু টেল দেম, আর ডেসক্রিপশন হচ্ছে দেন টেল দেম, আর কনক্লুশন হচ্ছে দেন টেল দেম হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড দেম। ইন্ট্রোডাকশন মানে টেল দেম হোয়াট ইউ আর গোইং টু টেল দেম, তুমি বলো যা তুমি বলতে যাচ্ছ সামনে। আর ডেসক্রিপশনে হচ্ছে দেন টেল দেম, তারপরে ভালো করে বলো। আর কনক্লুশন হচ্ছে টেল দেম হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড দেম, এবার তুমি বলো তুমি আগে কি বলে আসছো। সুবহানাল্লাহ। আল্লাহ অনুরূপভাবে এই সামনের 113 সূরায় কি বলবেন তার সার সংক্ষেপ কথা এই সূরার ভিতরে সব বলে দিয়েছে। আরো আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাই শুধু সূরাতুল ফাতিহার নাম নয়, সূরাতুল ফাতিহা ছাড়াও এই সূরার আরো অনেক নাম আছে। শুনতে শুনেছে? কথা বলে। আচ্ছা, এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। কি সূরা? অখণ্ড সূরা, মানে এই সূরাটাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, পড়লে পুরোটাই পড়তে হয়। কোরআনের অন্য সূরা কিন্তু পুরোটাই যে পড়তে হবে এমন কোনো কথা নাই। এক রাকাতে আর রহমানের কিছু অংশ বললেন, দ্বিতীয় রাকাতে আর রহমান থেকে বাকি আরো কিছু অংশ বললেন, কবুল করে নেবে কে? কিন্তু এক রাকাতে সূরাতুল ফাতিহার অর্ধেক পড়ল, দ্বিতীয় রাকাতে যে সূরাতুল ফাতিহার বাকি অর্ধেক পড়ল, হবে? পড়া যাবে? পড়া যাবে না, কারণ এটা সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এটাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, এটা পড়লে
পুরোটাই একসাথে পড়তে হয়, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার বিষ্ণু বললেন এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কিতাব, মানে কিতাবের মা। আমাদের সবার মা আছে, কোরআনের মা আছে না নাই? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ছেলে, তোমার আশিস সকল কাজে ঝরছে আমার পরে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? যারা মা হারা হয়েছে, মায়ের কথা শুনলে মাকে মিস করেন না? মার কথা মনে পড়ে না? মার জন্য দোয়া করেন না? আমাদের মা আছে, কোরআনের মা আছে, সুবহানাল্লাহ। কোরআনের মায়ের নাম কি? সূরাতুল ফাতিহা। আপনারা আওয়াজ করে উত্তর দিচ্ছেন না কেন? কোরআনের মায়ের নাম কি? সূরাতুল ফাতিহা। আবার উম্মুর মানে হচ্ছে সেন্টার বা কেন্দ্র। আল্লাহ বুঝাতে চাইলেন এই সূরাটা পুরো কোরআনের কেন্দ্রবিন্দু। আল্লাহু আকবার। মক্কার একটা নাম হলো উম্মুল কুরা। কুরা শব্দটা ক্বরিয়াতুন শব্দের বহুবচন। ক্বরিয়াতুন মানে গ্রাম বা জনপদ। এই পৃথিবীর বুকে যত শহর আছে, মক্কা যেমনি সব শহরের নেতা, তেমনি কোরআনের মধ্যে যত সূরা আছে সব সূরার কেন্দ্রবিন্দু হলো সূরাতুল ফাতিহা, সেন্টার। এই 7 আয়াতে আল্লাহ যা বলেছেন এটার ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যাবে। আর পুরো কোরআনে আল্লাহ যা বলে দিয়েছেন এটাকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আওয়াজ করে? এজন্য এটাকে বলে উম্মুল কিতাব, এটা কিতাবের মা। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুদ দুআ। কি নাম? সূরাতুদ দুআ। তাফসীর মাহফিলগুলোরে মনে করবেন ক্লাস, যেন কিছু শিখে যাওয়া যায়। এই সূরার আরেকটা নাম সূরাতুদ দুআ। কি নাম? মানে দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে আপনি আপনার রবের কাছে প্রার্থনা করবেন সেটা আপনার রব আপনাদের শিখিয়ে দিয়েছে। আপনি যদি কোনো দোয়া না পড়েন, অনেকে বলে হুজুর আমার কোনো দোয়া মুখস্থ নাই। আপনার কি সূরা ফাতিহা মুখস্থ নাই? আপনি শুধু হাতটা তুলে আপনার কাছে সূরা ফাতিহাটা পড়েন, অথবা হাত না তুলেই পড়েন, দোয়া হিসেবে কবুল করে নেবে কে? আল্লাহ। এই সূরার মধ্যে আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, show us the right path, show us the middle path, show us the correct path। আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। পড়েন আমিন। এর চেয়ে শ্রেষ্ঠতম কোন দোয়া হতে পারে? প্রতিদিন আমরা এই দোয়াটা করি। এজন্য এই সূরাকে বলে দোয়ার সূরা বা প্রার্থনার সূরা। আবার বিশ্বনবী এটার নাম দিলেন সূরাতুস সালাত, সালাতের সূরা। কোরআনের 114 সূরার এমন কোন সূরা নাই যে সূরাকে আল্লাহ অবধারিত করে দিয়েছেন যে বান্দা এই সূরা ছাড়া নামাজ হবে না। কিন্তু বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। পড়তেই হবে, পড়তেই হবে, কারণ এটা সূরাতুস সালাত, এটা নামাজের সূরা। কি সূরা? নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। যে ব্যক্তি শুধু ফরজ নামাজটা পড়ে, মানে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4, শুধু ফরজটাও যদি পড়ে তাহলে প্রতিদিন একজন মুসল্লির কমসে কম 17 বার এই সূরাটা পড়া হবে। আর যে সুন্নত সহ পড়ে তার কমসে কম প্রতিদিন 32 বার এই সূরাটা পড়া হবে। আপনার বয়স কত হয়েছে? আপনার 68। আল্লাহ ওনারে আরো 68 বছর হায়াত দেন। তো এই যে মহতারাম, উনি 68 বছর বয়স না, উনি ছোটবেলা থেকেই নামাজ পড়েন। তাহলে এই 68 বছর বয়সে প্রতিদিন যদি উনি 32 বার করে নামাজে সূরাতুল ফাতিহা পড়ে থাকে, তাহলে এই 68 বছর বয়সে উনি কত লক্ষবার যে সূরাতুল ফাতিহা পড়েছে উনি নিজেও জানেন না। তাহলে যার বয়স 80, এ কয় কোটি বার পড়ছে?
সুবহানাল্লাহ পড়বেন না? কি সুন্দর সূরা, কখনো পুরাতন হয় না, কখনো কোরআন পড়তে পড়তে পুরান মনে হয় না। আমাদের এমন কি কখনো মনে হয়েছে যে প্রতিদিন প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়ি, পড়তে পড়তে এটা পুরান হয়ে গেছে, আজকে নতুন একটা ধর্ম মনে হয় যে আল্লাহ পাইছে নাকি? প্রতিদিন প্রতি রাকাতে শুরুই করতে হয় সূরা ফাতিহা দিয়ে, আজকে ফাতিহা দিয়ে না, আজকে কুল আল্লাহ দিয়ে। এরকম কখনো মনে হয়েছে যে এত পড়ি পুরান লাগে, পুরান পুরান লাগে, পুরান পুরান, এরকম মনে হয়েছে? বিষ্ণু বলেছেন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ হয় না। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনে আছে হেদায়েতের মশা। ওয়া মানারুল হিকমা, কোরআনের ভেতরে আছে বিজ্ঞান আর প্রজ্ঞার সূর্য মিলান করে। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন এমন কোরআন যে কোরআন পুরাতন হয় না। বছরের পর বছর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতে সূরাতুল ফাতিহা পড়লো, কখনো মনে হয় না এটা যে পুরান পুরান হয়েছে, পুরান লেগেছে, এরকম মনে হয় কখনো না। সূরাতুস সালাত, নামাজের সূরা। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্যতার সূরা, দ্য সূরা অফ কিউরনেস, দ্য সূরা অফ রেমেডি। অসুস্থ ব্যক্তির গায়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুর যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের মধ্যে শিফা দিয়েছি, রহমত দিয়েছি। সুবহানাল্লাহ। শিফা পড়ে ফু দিলে মানুষ সুস্থ হয়ে যায়। আপনি একজন অসুস্থ মানুষকে ফু দেন, সূরা ফাতিহা পড়ে সুস্থ বানিয়ে দিবে কে? আল্লাহ। ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবে ইন্ডিভিজুয়াল আলাদা একটা চ্যাপ্টারই আছে। চ্যাপ্টারের নাম বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী অসুস্থ হলেই ফাতিহা পড়ে ফু দিতেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিতেন, আর সুস্থ করে দিত কে? আল্লাহ। বিশ্বাস হয়? হয় হয়। বিশ্বাস না হলে কিন্তু সুস্থ হবে না। অনেকে বলে হুজুর কই, আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমি তো ভালো হলাম না। আপনার বিশ্বাসের সমস্যা, আপনার ঈমানের সমস্যা। সবার ঈমান কি একরকম? সবার বিশ্বাস কি একরকম? ফু যে আমরা দেই, সবার ফু কি একরকম? আমার ফু ফু, কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আসুদাইসের ফু ফু, আবার বিশ্বনবীর ফু এটাও ফু। চিল্লা এখন ঠিক না? বিশ্বনবী আখিরি নবী মক্কা থেকে যেদিন মদিনাতে হিজরতে যাবেন, বিশ্বনবীর ঘরের চারদিকে কাফির মুশরিকরা ধাওয়া করেছে। চারদিকে সব কাফিরেরা দাঁড়িয়ে আছে, বিশ্বনবীকে আক্রমণ করবে। বিশ্বনবী এক মুষ্টি বালি নিলেন, সূরাত ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন, আর আল্লাহর নাম নিয়ে বালুটা শূন্যের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই বালিকণা থেকে প্রতিটি বালিকণা কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দিল কি পাওয়া, কি ফু! বিশ্বনবীর ফু আর আমার ফু একরকম? আপনার ঈমান বিশ্বনবীর ঈমান একরকম? এই জন্য ঈমানের পার্থক্য আছে না নাই? ঈমান হতে হবে পাকা, ঈমান হতে হবে নির্ভেজাল, ঠিক কি না? তাহলে ফুতে কাজে লাগবে। ঈমান হতে হবে ঈমানের মতো, যে ঈমান অন্যায় দেখলে প্রতিবাদ করে, যে ঈমান অন্যায় দেখলে বারুদের মতো জ্বলে ওঠে, ঠিক কি না? আর প্রতিবাদ যদি না করে ওটা মুমিন নয়, ওটা মুনাফিক। ওটা কি? মুনাফিক হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম শুধু সুঘ্রাণওয়ালা ফুলের মধ্যে বসে, দুর্গন্ধ আছে যেই জায়গায়, ওই জায়গায় মৌমাছি বসে? বসে না। কিন্তু মাছি, এটার কোনো নীতি নাই, এটার কোনো ডক্ট্রিন নাই, এটার কোনো মোরালিটি নাই, এটার কোনো ইথিক্যাল স্ট্রং পয়েন্ট নাই। এটা সুঘ্রাণের মধ্যেও বসে, দুর্গন্ধেও বসে। মাছি ফুলের মধ্যে বসে, মাছি আম রেখে দিলে সুঘ্রাণওয়ালা আমের উপরে বসে,
মিষ্টির দোকানের মিষ্টির উপরে বসে, আবার ল্যাট্রিন বা টয়লেট খোলা থাকলে টয়লেটের ভিতরে যায় বসে। কথা বলেন, এখন আমরা কি মাছি হব না মৌমাছি? মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, মুনাফিক হচ্ছে মাছির মতো, সব জায়গায় যায়। এরা এদিকেও যায় ওদিকেও যায়, ডানেও যায় বাইরেও যায়। নেহি এদার নেহি উদার, দরমিয়ান মে সদর বদার। আসলে নাই, ডানেও না বায়েও না, কই যাবে জানেও না। মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। একবার কয় আলেম ওলামাদের সাথে থাকি তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে, আবার কয় না না শাহবাগের মধ্যে যাই তাহলে বিরিয়ানি পাওয়া যাবে। আসলে নাই, এরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এরা ভয়ঙ্কর, এদের থেকে বেঁচে থাকতে হবে। চিল্লায় গো ঠিক কিনা? এজন্য ইমানটা হতে হবে ইমানের মতো, তবেই না আপনি ফু দিলে কাজে লাগবে, তাই না? অনেকে বলে হুজুর আমি তো ফু দিছি সূরা ফাতিহা পড়ে, ভালো তো হয় নাই। আপনার ইমানের ঝামেলা আছে, আপনার ইমানটা ইমানের মতো হয় নাই, এটা পাকা ইমান হয় নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরিয়েছেন। পথিমধ্যে হাইক মিন আহইয়াইল আরব, আরবদের একটা গোত্র, একটা এলাকায় তারা দেখলো অনেক মানুষ জট পাকিয়ে আছে, একজন লোক মাটিতে শুয়ে আছে, সবাই মিলে তাকে ফু দিচ্ছে। আসলে এই লোকটাকে সাপে কামড় দিয়েছে, ওই গোত্রের নেতা, কিন্তু কেউ ফু দিয়ে মন্ত্র পড়ে ভালো করতে পারে। সবাই মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালী কুত্তার ঘু, সুমন্তর 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 সু, যত সুমন্তর পারে পরে টরে মন্ত্র পড়ে ফু দিচ্ছে, মাগা কাজ হচ্ছে না। বিষ্ণুবীর সাহাবা বলেন কি হয়েছে আমাদেরকে বলো। তারা বলে তোমরা হচ্ছ বেদুই, নিরক্ষর, তোমাদের বলে কি লাভ, যাও মিয়া। বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি বললেন আমার কাছে এমন একটা জিনিস জানা আছে, এমন একটা মন্ত্র মুখস্থ আছে, এই মন্ত্রটা পড়ে এই সূরাটা পড়ে যদি আমি ফু দেই ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে সুস্থ করে দিতে পারে কে? তারা বলল তাই নাকি? তাইলে আসো 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 আসো, আমাদের নেতারে ভালো করো। আবু সাঈদ খুদরি বলে না, এতক্ষণ দাঁড়াই দিছে, এখন আসো আসো কেন, চলে যাবো আমরা। সবাই বলছে ভাই যেও না, কারণ যেটা শুয়ে আছে আমাদের নেতা, নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা, আমাদের নেতারে বাঁচাও। সাইয়েদনা আবু সাঈদ খুদরি বললেন শর্ত আছে। কি শর্ত? আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল। সবাই রাজি যে তোমাদের নেতা, নেতা মরে গেলে আমরা শেষ, বিচ্ছিন্ন হব, আমরা এক পাল ছাগল দিব, তারপর নেতা ভালো। সাইয়েদনা আবু সাঈদ খুদরি আসেন, বললেন কোথায়? এখানে। সাপে কামড় দিয়েছে। উনি বসলেন, বসে একটা সূরা তেলাওয়াত করতে শুরু করলেন। ওই সূরাটা আরো কোনো সূরা ছিল না, এটা ছিল ওই সূরা যে সূরার তাফসীর শুনতে আজকে আমরা বসেছি। সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি আর রহমানির, পুরো সূরা পড়লেন। পরে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে শুয়ে থাকা লোকটার বন্ধ চোখ খুলে যায়। আবার পরে ফু দিলেন, এবার শোয়া থেকে বসে যায়। আবার ফু দিলেন, এবার বসা থেকে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। সুস্থ করে দিয়েছে কে? বিষ্ণুর সাহাবী বলল এই তো সুস্থ, এবার ছাগল দাও। এটাও কথা অনুযায়ী ছাগল দাও। দেয়া হলো এক পাল ছাগল। কোন বর্ণনা 130টা, কোথাও এসেছে আরো বেশি 100। তো এই 30 ছাগল নিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে নিয়ে ফিরে আসছেন মদিনায়। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে গোশত খেলেন। খাওয়ার পরে মাথা ঠান্ডা হয়েছে, ভাবতে শুরু করছে হায় রে, কোরআন দিয়ে রুকিয়া করে ছাড়ফুক করে যে ছাগল আনলাম, আবার ওই ছাগল খেয়ে ফেললাম, এটা খাওয়া নেওয়া জায়েজ হয়েছে কিনা মাসালাটা জানার দরকার আছে না? নাই? লেটস গো টু দ্য লাস্ট মেসেঞ্জার এন্ড রিচেক, ডাবল চেক দ্য ইস্যু। চলো বিশ্বনবীর কাছে যে আবার জিজ্ঞেস করি, যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সফরের মাঝখানে
অসুস্থ এক ব্যক্তিকে সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া করে 30টা ছাগল পেয়েছি, কয়েকটা জবাই করে খেয়েছি। কোরআন দিয়ে রুকিয়া করে যে ছাগল নিলাম জায়েজ হয়েছে কিনা ফতোয়াটা বলে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু সাঈদ খুদরি, কোরআন দিয়ে রুকিয়া করেছ সমস্যা নাই, শুধু জায়েজ হয় নাই, সাধারণভাবে শুধু জায়েজই হয় নাই, তোমরা কোরআনের মর্যাদা গোটা আরব বিশ্বের মধ্যে বাড়িয়ে দিয়েছ। আবু সাঈদ খুদরি, কোরআনের মর্যাদা আজকে বাড়াই দিয়ে আসছো, কোরআনের দাম বাড়াই দিয়ে আসছো। ছাগল ভাগাভাগি করে নাও, কিছু থাকলে আমারও দিও। সুবহানাল্লাহ। কি নবী ছিলেন, আল্লাহু আকবার। এই সূরাটাকে বলে সূরাতুশ শিফা। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থকে সুস্থ করে দেয় কে? আল্লাহ। আল্লাহ সুস্থ করে দেয়। কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ তাআলা শিফা শব্দ বলেছেন। এক বলেছেন কোরআনের ক্ষেত্রে, আর বলেছেন মধুর ক্ষেত্রে। মধু খান তো আপনারা? খান? ফ্রেশ মধু খান। ফিহি শিফাউন লিন-নাস, বিষ্ণু বলেছেন মধুর মধ্যে শিফা। সুবহানাল্লাহ। মধুর মধ্যে গ্লুকোজ আছে, গ্লুকোজ, সুক্রোজ আছে, ফ্রুক্টোজ, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস সব দিয়ে আল্লাহ মধুকে সমৃদ্ধ করে দিয়েছে। এজন্য বিষ্ণু সবসময় মধু খেতে পছন্দ করতেন, সবসময় মধু খেতেন। বিষ্ণু রুটি খেতেন, খেজুর খেতেন, মধু খেতেন, খাসির গোশত, বাজের গোশত খেতে পছন্দ করতেন, সিনার মাংস, সুবহানাল্লাহ। কিশমিশ খেতেন, বিষ্ণু কিশমিশ খেতে পছন্দ করতেন। রুম্মান খেতেন, ডালিম ফল, জব খেতেন, বার্লি খেতেন, ছাতু খেতেন, লাউ খেতেন, মাশরুম খেতেন, ভিনেগার খেতেন, সিরকা, সুবহানাল্লাহ। জাইতুনের তেলও খেতেন। জাইতুনের তেল খেতেন, আবার দাঁড়িয়ে আসলে মালিশও করতেন। এজন্য বিশ্বনবীর 63 বছরেও চুল আর দাড়ি তেমন একটা পাকে না। সুবহানাল্লাহ। আর অসুস্থ হলে সূরাতুল ফাতিহা পড়ে ফুল দিতেন, আলহামদুলিল্লাহ। আজকে থেকে কেউ যদি বলে অসুস্থ, কি করবেন? জোরে কোন কথা বলেন। কোন সূরা পড়বেন? ইনশাআল্লাহ পড়বেন। ইনশাআল্লাহ। আবার এই সূরাকে বিশ্বনবী বলেছেন এটা সাবউল মাসানি। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে সাবউল মাসানি দিয়েছি, নিত্য পাঠনীয় 7টা বাক্য আপনাকে দান করেছি, পাশাপাশি কোরআনে আযীম দান করেছি। নিত্য পাঠনীয় 7 বাক্য। সাবউল মানে 7, সাবউল মানে কি বলেন? মাসানি মানে যেটা রিপিট হয়, বারবার পুনরাবৃত্তি হয়। সূরাতুল ফাতিহা যত রিপিট করি, যতবার আমরা পড়ি, পুনরাবৃত্তি করি, আর কোন সূরা কি এত পড়ি? এজন্য এটাকে বলা হয় সাবউল মাসানি। আবার বিশ্বনবী বলেন এই সূরাটা এত দামি সূরা, এই সূরার মতো কোন সূরা তাওরাতে নাই, ইনজিলের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, সুহুফে ইব্রাহিম ও মুসার ভেতরে নাই। ইন্নাহু সাবউন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এটা হলো সাবউল মাসানি, নিত্য পাঠনীয় শব্দবাক্য। এটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরা পেয়ে আপনারা খুশি না বেজা? বেশি বেশি এই সূরার উপর আমল করতে রাজি আছেন? এই সূরাটা 7টা আয়াত, মনে আছে তো? কয়টা আয়াত? এই 7টা আয়াত আল্লাহ তাআলা 3 ভাগ করে আমাদের কাছে দিয়েছেন। এটা অনেকটা অভিনন্দন পত্রের মতো, মানপত্র। এলাকায় যদি এমপি আসে, মন্ত্রী আসে বা প্রধানমন্ত্রী আসে, আমরা ওনাকে মানপত্র দেই না? স্মারকলিপি, মানপত্র, ওয়েলকামিং লেটার, এটা দেই। সেখানে 3টা ভাগ থাকে। কয়টা ভাগ? খেয়াল করে বুঝবেন। প্রথমে থাকে প্রশংসা সূচক বাণী, তারপরে থাকে পরিচিতি পর্ব, অবশেষে থাকে দাবি দেওয়া। ঠিক কিনা? প্রথমে থাকে প্রশংসা, প্রথমে তেল মালিশ করতে হবে। প্রথমে কি? প্রথমে যদি কোন দাবি দেওয়া, এটা দেন, ওইটা দেন, নাইলে গদি ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে, পাবেন কিছু? পাওয়া যাবে না। প্রথমে তেল দাও, প্রথমে তেল মালিশ করেন, মানে প্রশংসা করেন।
প্রথমে আমরা বলি, হে সুমহান অতিথি, হে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, হে মন্ত্রী, হে এমপি, আপনার মতো শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা না। আপনার চরিত্র ফুলের চাইতে পবিত্র। এগুলো আমরা বলি তো শান্তি করতে হবে, তাই না? প্রথমে আমরা তার প্রশংসা করব, এরপরে আমরা নিজেদের পরিচয় দিই যে আমরা খয়রাত পাড়ার যুব সংঘ, আমরা একটা মসজিদ করতে চাই, আমাদের টাইলস নাই, সিমেন্ট নাই, রড নাই। আমরা এই হাই স্কুলের কমিটি, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে। আমরা এই মসজিদ কমিটি, আমরা দ্বিতীয় তলার ছাদের কাজ ধরছি, টাকা লাগবে। ঠিক কি না? নিজেদের পরিচয় বলি যে আমরা কারা, আমরা এখানকার কমিটি, আমরা যুব সংঘ। তৃতীয় পর্যায়ে যে আমরা বলি যে এত টাকা দেন, এইটা দেন, এইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, দাবি দেওয়া শুরু করে দিয়ে চিৎকার করে বলা ঠিক না। রব্বুল আলামিন ঠিক সেভাবে একটা মানপত্র যেমন করে সাজাতে হয়, একটা ওয়েলকামিং লেটার যেমন করে সাজাতে হয়, ঠিক তেমন ভাবে সূরাতুল ফাতিহাটা সাজিয়ে আমাদের জন্য নাযিল করে দিয়েছে। 7 আয়াতের প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা, চতুর্থ আয়াতে আমাদের পরিচয়, আমরা কারা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আয়াতে আমাদের দাবি দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর সূরা। এই সূরাটা পড়ার মধ্য দিয়ে বেসিক্যালি আমরা আল্লাহর সাথে কথা বলবো। We talk to our Lord. আল্লাহু আকবার। এই সূরাটা শুধু আমরা মুখেই পড়ি না, মূলত কথা বলি কার সাথে? আমাদের সাথে আল্লাহর কনভারসেশন হয় প্রতিদিন 32 বার। টের পাই না, ঠিক কি না? 32 বার কথা বলি, কিন্তু টের পাই না, উপলব্ধিও করি না। আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন এই আয়াতটা পড়ি, ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেন, তোরা না বলেছিলি আমি মানুষ বানাবো, যখন বলেছিলাম তোরা বলেছিলি মানুষ কেন বানাবে? আমরাই ভালো না, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, মানুষ কেন বানাবেন? মানুষ দুনিয়াতে মারামারি করবে, কিলাকিলি করবে, ঘুষাঘুষি করবে, হরতাল দিবে, রক্তপাত করবে, আমরাই ভালো কেন মানুষ বানাবেন? এজন্য ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবে, দেখ হামিদানি আবদি, তোরা বলেছিলে আমার বান্দা মারামারি করবে, আমার বান্দা আমার প্রশংসা করতে শুরু করেছে। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আল্লাহ আলাইয়া আবদি, দেখ আমার বান্দা আমার গুণ কীর্তন করছে। আল্লাহু আকবার। আমরা যখন 3 নম্বর আয়াত পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, আল্লাহ বলে দেখ মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে। এরপর আমরা যখন বলি ইহদিনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমার বান্দার গোপনীয় কথা, ব্যক্তিগত কথা, এটা আমার বান্দার ব্যাপার। ওয়ালি আবদি মা সাআল, এখন আমার বান্দা যা চাইবে আমি সব দিয়ে দেব। এখন যাই চাইবে সব পাবে। সুবহানাল্লাহ পড়ে কি সুন্দর কনভারসেশন হয়, কথোপকথন হয়, আমরা টেরি পাই না, আমরা উপলব্ধি করতে চাই না, আমরা ফিল করতে চাই না। এজন্য এই সূরাতে আল্লাহ কি বললেন শুনতে চান? কষ্ট হচ্ছে? আওয়াজ করে উত্তর দিবেন তো? আওয়াজ করে পড়েন তো? আল্লাহু আকবার। আসলে এই চমৎকার সূরাটা সবাই একসাথে তেলাওয়াত করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
মুসলিমিন। চিল্লায় পড়েন আমিন। প্রথমে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বহুমাত্রিক জগতের রব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কেউ প্রশংসার অধিকারী নয়, সব প্রশংসার মালিক কে? আলহামদুলিল্লাহ মানে কি? সব প্রশংসা কার? হামদুল মানে প্রশংসা, হামদুল মানে এক সাহাবী নিজে নিজে 4টা তাসবিহ বানাইছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আওয়াজ করে সবাই পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নিজে নিজে বানাইছে আল্লাহর নাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, আল্লাহু আকবার বলে শুরু করলেন, রুকু করলেন, রুকু থেকে উঠে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছনে থাকা সাহাবারা বলল রব্বানা। এক সাহাবী অতিরিক্ত বানিয়ে বানিয়ে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী 4টা তাসবিহ শিখায় নাই, ওই সাহাবী নিজে নিজে বানায়া বলছে। সুবহানাল্লাহ। নামাজ শেষে বিশ্বনবী বললেন অতিরিক্ত এই 4টা তাসবিহ কে পড়েছো? দাঁড়াও। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কে পড়ছো? কই পাইছো? আমি শিখাই নাই, পাইলা কই? দাঁড়াও। কেউ দাঁড়াতে না, ভয়। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও, কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন নবী আমারে মাফ করে দেন, আমি পড়ছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? আমি তো শিখাই নাই। সাহাবী বলেন নবী আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, আমার করতে মনে চায় বেশি বেশি। এজন্য আমি বানাইছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। বিশ্বনবী বললেন ভয় পেও না, চিন্তা করো না। তোমরা দেখো নাই, আমি যখন নামাজে ছিলাম আমি দেখেছি তোমার এই 4টা তাসবিহ যে সওয়াব হয়েছে, এই 4টা তাসবিহ সওয়াবটা বিদউহু ওয়া 30 মালায়েকা, 30 জনেরও বেশি ফেরেশতা এই 4টা তাসবিহ সওয়াবটা নিয়ে কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশের মধ্যে যুদ্ধ চলছে। কে কার আগে আল্লাহর কাছে পৌঁছে দিবে আকাশে প্রতিযোগিতা চলছিল। 30-এরও বেশি ফেরেশতা, একজন বলে আমি দিয়ে আসি, আরেকজনকে আমি দিয়ে আসি। এই 4টা তাসবিহ থামানোর দরকার নাই, প্রতিদিন পড়বা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ। ওই হামদান থেকে হামদান থেকে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক হলো একজন, তিনি কে? কুল্লাম কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহ বললেন সাগরের সব জল যদি কালি হয়ে যায়, এই পৃথিবীর সব গাছের পাতাগুলি যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের জল শেষ, গাছের পাতা শেষ, সাগরে কি পরিমাণ জল আছে দেখছেন?
কক্সবাজার এদিকে না কোন দিকে? হ্যাঁ, এদিকে না? কি পরিমাণ পানি আছে কক্সবাজারে, বঙ্গোপসাগরে? খালি প্রচুর, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাদের এই বঙ্গোপসাগর তো পৃথিবীর সবচেয়ে বড় সাগর না? হ্যাঁ, এটা বঙ্গ উপসাগর। সাগর আছে পৃথিবীতে অনেক, মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর নাম শুনেছেন? শুনেন নাই? আটলান্টিক মহাসাগর নাম শুনেছেন? এই প্রশান্ত মহাসাগরের যেই জায়গাটা সবচেয়ে গভীর, গভীর রে কক্সবাজারের ভাষায় কি বলে? হ্যাঁ, কি মুর? বেশি মুর হতে, বেশি মুর তো অনেক মুর, এটা একখানা বেশি মুর, অনেক গভীর। প্রশান্ত মহাসাগরের একটা জায়গা আছে অনেক গভীর, জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। যে জায়গাটা সবচেয়ে বেশি মুর, জায়গাটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। কত গভীর জানেন? প্রায় 36,000 ফিট। 36,000 ফিট গভীর। আপনারা কি জানেন এই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা হচ্ছে 29,035 ফিট প্রায়। প্রশান্ত মহাসাগরের গভীরতা 36,000 ফিট, আর সবচেয়ে বড় পাহাড়ের উচ্চতা 29,000 ফিট। তাহলে বেশি গভীর কোনটা? সাগর। এই সাগরে যদি সবচেয়ে বড় পাহাড়টা এনে ছেড়ে দেওয়া হয়, তাহলে পুরো পাহাড় পানির নিচে তলিয়ে যাবে, ডুবে যাবে। উপরে থাকবে আরো 7,000 ফিট পানি। ডুবে যাওয়ার পরে এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা সবচেয়ে গভীর বা পুর যে জায়গাটা, ওইটার নাম হচ্ছে পুয়ের্টো রিকো। এই পুয়ের্টো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। এই সাগরেও যদি ওই পাহাড়টা এনে ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে, তার উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। এবার বুঝতে পেরেছেন কি পরিমাণে পানি আছে মহাসাগরে? মহাসাগর কি শুধু এই দুইটা? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এরপর আছে রেড সি, লোহিত সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, কত সাগর, উপসাগর। আল্লাহ বললেন এই সব সাগরের পানি। এই পৃথিবীটার 70 ভাগই পানি, 30 ভাগ হচ্ছে স্থল। এই 70 ভাগে শুধু পানি আর পানি। এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, কলমের কালি, আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি এরকম খাতা হয়, পৃথিবীতে গাছ আছে কয়টা? আপনাদের খয়রাত পাড়ায় কয়টা? কক্সবাজারে কয়টা? তাহলে বাংলাদেশে কয়টা? আমেরিকায় কয়টা? তাহলে আফ্রিকার জঙ্গলে কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণে গাছ! সব গাছের পাতা যদি খাতা হয়, সাগরের পানি যদি কালি হয়, এই কালি নিয়ে যদি আমার প্রশংসা খাতার মধ্যে তোরা লিখতে শুরু করিস, কালিও শেষ হবে, পাতাও শেষ হবে, প্রশংসা কোনদিন শেষ হবে না। এজন্য আল্লাহ শুরু করলেন আলহামদু দিয়ে। আলহামদু মানে সকল প্রশংসার মালিককে। প্রশংসা হয় সুন্দরে, প্রশংসা হয় সত্যে, প্রশংসা হয় ন্যায় পরায়ণে। আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? আল্লাহর চেয়ে মহাসত্য কেউ আছে? যত প্রশংসা হতে পারে, প্রশংসার যত স্টাইল ডিজাইন হতে পারে, সব প্রশংসার মালিক কে? এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছে কে? কয় আল্লাহ। আল্লাহর প্রশংসা বলে আল্লাহই করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। আমার নিজের নাম মুহাম্মদ, যার প্রশংসা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আমি আল্লাহর প্রশংসা দুনিয়ায় সবচেয়ে বেশি করেছি। কিয়ামতের দিন আমার জান্নাতি উম্মতদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে যখন আমি জান্নাতের মধ্যে ঢুকবো, আমার হাতে একটা পতাকা থাকবে। এই পতাকার মধ্যে লেখা ওই শব্দটা, সূরা ফাতিহার প্রথম শব্দ যেটা, ওই শব্দটা সুবহানাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, লিওয়াউল হামদ। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ
প্রশংসা একজনের, তিনি কে? লিল্লাহ মানে আল্লাহ। লিল্লাহ মানে কার? আল্লাহ শব্দটা আল্লাহ নিজেই রেখেছেন। আল্লাহর নাম রাখছে কে? আল্লাহ নিজেই। আমার নাম রাখছে কে? আমার বাবা, আমার দাদা। আল্লাহ কি বাবা আছে? দাদা আছে? লাম ইয়ালিদ, জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই, নিজের নাম নিজে রেখেছে আল্লাহ। 4 শব্দ, আলিফ লাম লাম হা। সবাই সবাই একসাথে বলেন, আলিফ লাম লাম হা। একসাথে জোরে বলেন, আলিফ লাম লাম হা। আবার বলেন, আবার সুবহানাল্লাহ বলেন। মাত্র 4টা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম রাখলেন, আলিফ লাম লাম হা। একসাথে মিলালে হয় আল্লাহ। একটা আওয়াজ করে আল্লাহরে ডাকতেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে আল্লাহরে ডেকে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন, প্রথমে ছিল কে? আবার শেষেও থাকবে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও গাই তাআলা। হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি হলেন সব জগৎ সমূহের রব, সব কিছুর রব কে? আল্লাহ। আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। চমৎকার নাম কি? কবর আমাদের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। আমাদের উত্তর কি? আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। আল্লাহ আমার রব। এজন্য কবরের প্রথম প্রশ্ন, তোর রব কে? আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আবার যখন আমরা নামাজের মধ্যে রুকুতে যাই, আমরা বলি সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদায় যাই, আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। এজন্য সব জায়গায় রবের প্রশংসা আছে। রব মানে হচ্ছে বিধানদাতা, আইনদাতা, নিয়মদাতা, সাস্টেইনার। যিনি সাস্টেইন করেন, সবকিছু দেখে শুনে রাখেন, যিনি সবকিছুর ব্যবস্থাপনা করেন, মহা ব্যবস্থাপক। রব মানে কি? মহা ব্যবস্থাপক। যা যা লাগে দেয় কে? নাকি সরকার, প্রধানমন্ত্রী, এমপি সাহেব, আব্বা আম্মা, ডোনাল্ড ট্রাম্প, এরও আরো কেন দেয়? চিল্লায় বলেন, সবকিছু দেয় কে? আল্লাহ দেয় সবকিছু, কেউ কিছু দিতে পারে না। রব মানে হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার, তার তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয়, তার নাম রব। খেয়াল করে বুঝেন, আজকে রবের সংজ্ঞা শিখে যান। যা, এটা শুধু মানুষ না, এটা শুধু প্রাণী না, এটা শুধু মৎস্যকুল নয়, এটা শুধু ফেরেশতার জিন জাতি নয়। যা যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগে যিনি এমনি দিয়ে দেয়, তার নাম রব। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম, খাবার দিল কে?
পেট থেকে বের হওয়ার পরেও খাবার দিল কে? এখনো খাবার দেয় কে? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এই সব নিয়ামত কার মেহেরবানি? চিল্লায়ে বলেন মেহেরবানিটা কার? আল্লাহ বলেন আমি রব, যখন যেটা যার যতটুকু লাগে চাওয়ার আগে দিয়ে দেই। মায়ের পেটের ভেতরে ছিলাম, আমার নারের সাথে আমার মায়ের জ্বরের একটা খাবারের লাইন, ওই লাইন দিয়ে খাবার দিয়েছে কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষের ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয়? বান্দা তখন ওয়া ওয়া করে কাঁদে, আমরা শুনি ওয়া ওয়া। আসলে সে কেঁদে আল্লাহরে বলে, দেখো আল্লাহ 8 মাস 9 মাস একটা লাইন দিয়ে আমার এত কিছু দিলা, দুনিয়ার মানুষ ওই খাবারের লাইনটাও কেটে দিল, একটা মাত্র খাবারের লাইন, একটা মাত্র অক্সিজেনের লাইন কেটে দিল, এখন আমি খাবো কই? আল্লাহ বলে কাঁদিস না, খাবারের একটা মাত্র লাইনের ব্যবস্থা ছিল, আগামী 2 বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাইছিলেন? চাইছিলেন? চাওয়ার আগে দিয়ে দেয়, তার নাম এজন্য বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হয়। অনেক মায়েরা দুধ খাওয়ায় না, খাওয়ায় ডান, ল্যাকটোজেন। যেই মায়ের সেরেলাক, যেই মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না, ওই মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক ভালো গড়ে ওঠে না। এই মা বাবা গুলার এই বড় হয়ে ছেলেরা বৃদ্ধাশ্রমে যায়, আছে না নাই? ছেলে আমার মস্ত মালিক, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক না? বৃদ্ধাশ্রমে যেন যাওয়া না লাগে কোনো মা বাবার এদেশ। আমিন পড়েন। মায়ের দুধ আসার সাথে সাথে বুকে প্রথম দুধটা শাল দুধ বলে, কিন্তু এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম টিকা, প্রাকৃতিক টিকা। বাচ্চাদের অনেকগুলো টিকা দেওয়া লাগে না? প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই টিকাটা দিতে হবে। আল্লাহ বললেন আমি হলাম রব। মায়ের পেটে ছিলাম, কেমনে ছিলাম, সবাই ছিলাম, কিচ্ছু মনে নাই। খাবার দিয়েছে কে? আসার সাথে সাথে মায়ের মুখে খাবার দিল কে? মায়ের মুখে যে দুধ খাইছি, দুধ খাইতে কি কারণ দাঁত লাগে? তরল খাবার, তাই না? লিকুইড, জিহ্বা দিয়ে চাটলেই খাওয়া যায়, দাঁত লাগে না, তাই দাঁত দেয় না। ছোট বাচ্চার দাঁত আছে? বাচ্চা 2, 3, 4 বছর বড় হতে শুরু করেছে, এখন তো শুধু দুধের চলবে না, এখন হাড্ডি খাইতে হবে, মাছ খাইতে হবে, মাংস চিবাইতে হবে। এখন দাঁতের দরকার আছে না নাই? দাঁতের দরকার ছিল না, তখন দেয় নাই, যখন দরকার তখন দিয়ে দিছে কে? চাওয়ার আগে চিনি দেয়, তার নাম আল্লাহু আকবার। বাংলাদেশে যে প্রাণীগুলো আছে, যেমন বাংলাদেশের বাঘ, বাংলাদেশের ভাল্লুক, এগুলোর চামড়া পাতলা, কিন্তু বরফের দেশে যে ভাল্লুক গুলা থাকে এগুলোর চামড়া মোটা করে দিছে কে? চামড়ার উপরে বড় বড় লোম দিছে কে? বিশাল বড় কম্বল পড়াইয়া দিছে কে? বাংলাদেশের বাঘ আর হরিণগুলার গায়ে যদি মোটা কম্বল থাকতো, বাংলাদেশের বাঘ আর সিংহ বাঁচত? আর ওই দেশের বাঘ আর সিংহ যদি বাংলাদেশের মতো পাতলা চামড়ার হইতো, বাঁচত? যার যেটা যখন যতটুকু লাগে যাওয়ার আগে যিনি দিয়ে দেয়, তার নাম রব। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আল্লাহ, যিনি হলেন বহুমাত্রিক জগতের রব। রব্বিল আলামিন, আলাম মানে জগৎ,
আল্লাহ কি একটা জগতের মালিক? তিনি রব্বিল আলামিন, বহু জগতের মালিক, সকল জগতের মালিক, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের মালিক। প্রাণী জগৎ এক জগৎ, উদ্ভিদ জগৎ আরেক জগৎ, সাগর তলের জগৎ একটা জগৎ, মহাকাশের জগৎ একটা জগৎ, অদৃশ্য জগৎ একটা জগৎ। সব জগতের মালিক কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দ্বিতীয় আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম, প্রথমে বললাম সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা। দ্বিতীয় প্রশংসা মানে আমরা বললাম আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি কি আর কি? তার মানে আপনি দয়ার সাগর। আপনি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। ঠিক না? আল্লাহর দয়া কোনো শেষ আছে? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর দয়ার ভালোবাসার শেষ নাই। আল্লাহর দয়া ভালোবাসার কোনো কুল কিনারা নাই। আল্লাহর দয়ার ভালোবাসাকে তৈরি করার পর 100 টুকরা করলেন। কয় টুকরা? এক টুকরা গোটা পৃথিবীর সবার মধ্যে তিনি ভাগ করে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। 100 টুকরা ভালোবাসা আমাদের সবাইকে দিয়েছে কয় টুকরা? নিজের মধ্যে 99 টুকরা। আমরা সবাই পাইছি এক টুকরা ভালোবাসা। এরকম আমাদের ভালোবাসা আছে না নাই? ভালোবাসবো বাসবো হে বন্ধু, কত ভালোবাসা। আবার আইন কচ্ছু মরার আগে হয়ে গেছে সব ভালো, তুই একা আসিস নে, একটু ভালোবাসিতে বেশি বলে। ঠিক কিনা? ভালোবাসার কত গান, ভালোবাসার কত নোবেল উপন্যাস, ভালোবাসার কত নাটক, ভালোবাসার কত ফিল্ম, ভালোবাসার কত ঘটনা। খালি ভালোবাসাবাসী। হ্যাঁ, ছেলের জন্য বাবার ভালোবাসা বেশি না কম? মায়ের জন্য মেয়ের ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভালোবাসা, খারাপ ভালোবাসা আছে না? কত ভালোবাসা। ছেলের ভালোবাসায় বাবা জীবন দেয়, মেয়ের ভালোবাসায় মা জীবন দেয়, গার্লফ্রেন্ডের ভালোবাসায় বয়ফ্রেন্ড জীবন দেয়। আছে না? তো এক ফোঁটা, এক টুকরা ভালোবাসা সবাই আমরা ভাগে যোগে পেলাম। তাতে যদি ভালোবাসার এত ঠেলাঠেলি হয়, হ্যাঁ, যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন, উনার ভালোবাসার বড়ত্ব মহত্ব কত বেশি কল্পনা করতে পারেন? আমি আমার যত ভালোবাসি, আমি আমার যত ভালোবাসি, আমার চেয়ে আমার বেশি ভালোবাসি কে? আপনি আপনারা যত ভালোবাসেন, আপনার চাইতে আপনাকে বেশি ভালোবাসে কে? এজন্য তার দয়া, তার ভালোবাসা আমাদের পুঁজি। আমরা কোনদিন আমাদের আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না তার দয়া ছাড়া। ঠিক কি না? বনি ইসরাইলের এক আবেদ 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কিয়ামতের দিন ওই আবেদকে বলবেন, আবেদ মানে যিনি ইবাদত করেন, আবেদকে আল্লাহ বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। সে বলবে বালবি আমালি, আপনার দয়া দিয়ে যাওয়া লাগবে কেন? আমি তো নামাজ কম পড়ি না, রোজা তো কম রাখি নাই। বালবি আমালি, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন তাই নাকি? এত আমল করেছিস যে তোর আমল দিয়ে জান্নাতে যাবি, একটা চোখ যে দিছি এটা শুকরিয়াও তো আদায় হয় না। ঠিক না? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়না ফিরা খেতে খামারে জুড়াই জ্বালা বিধুরু, তোমার দেয়া চোখের সুর জানাবো তার ভাষা কই।
যতই দেখি ততই যেন পলক ছাড়া যে রই। ঠিক না? একটা চোখের যে নেয়ামত আদায় করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ বলবেন, গোলাম এত ইবাদত করেছিস, নিজের ইবাদত দিয়ে জান্নাত চাস, একটা চোখের নেয়ামতের শুকর তো আদায় হয় না। তুই বড় ভুল করলি, নিজের আমলের কথা বলে ভুল করলি। ওকে, তোর যখন এত হিসাব করতে মনে চায়, চল একটা হিসাব করি। তোর 500 বছরের ইবাদত এক পাল্লায় রেখে দে। আর একটা চোখ যে দিয়েছি, চোখের নেয়ামত, চোখ দিয়ে যে দুনিয়ার সৌন্দর্য দেখেছিস, ওটা আরেক পাল্লায় রেখে দে। মাপ দেওয়ার পরে দেখা যাবে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন, ফলাফল বলে তুই জাহান্নামে যাবে। এবার জাহান্নামে যা, গো টু দ্য হেলফায়ার, জাহান্নামে যা। ওই আবেদ বলবে, আল্লাহ ক্ষমা করে দাও, বুঝি নাই, আমি বুঝি নাই, আমার ইবাদত দিয়ে কশিন কালো আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না যদি না তুমি দয়া করো। কি করো? এজন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা বিচার চাই না, আমরা চাই দয়া। কি চাই? কথা কর, আরো জোরে বলেন, কি চাই? হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। তিনি দয়া করলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ না কঠিন? তার দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই, তার রহমতের দরিয়া যে কত বড় আমাদের কোনো আন্দাজ নাই। ঠিক কি না? এজন্য আমরা বললাম, আর রহমান আর রহিম, আপনি মেহেরবান, আপনি দয়ালু। 3 নম্বর প্রশংসার বাণী আমরা পড়ে শোনালাম, রব্বুল আলামিন আপনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যে দিবসে কেউ কাউকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, মুসল্লি ইমামকে চিনবে না। চিনলে ঠিক কি না? সবগুলো মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো গায়ে জামা নাই, পেটে খানা নাই, পায়ে জুতা নাই, সবার মুখে থাকবে সেদিন চিৎকার। আকাশের সূর্যটা মাথার কাছে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষগুলো হয় না, ক্লান্ত শ্রান্ত, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহর বাঁচাও 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 বলে চিৎকার করবে। ওই কঠিন দিনের মালিক কে? সেদিন আল্লাহ বিচার করবেন, সব বিচার। দুনিয়ায় যে বিচারগুলো হয় নাই, অন্যায় ভাবে কাউকে মারা হয়েছে, অন্যায় ভাবে হত্যা, বিচার আছে না নাই? একে অন্যের উপর জুলুম করেছে, বিচার আছে না নাই? সব বিচার ওই দিন সংগঠিত করবে কে? 3 বাক্য দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করলাম। এরপরে আমাদের পরিচয়, আমরা কারা? আমরা বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করি। ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। ইবাদত আপনার, সাহায্য চাই আপনার কাছে। তার মানে আমরা কার দলের লোক? কথা কর, আমরা কার দল? আল্লাহর দল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রব আল্লাহর ইবাদত কর। আমরা বললাম, আল্লাহ তোমার ইবাদত করলে কি পাবো? আল্লাহ বললেন, 2টা জিনিস পাবি, ক্ষুধার সময় খাবার পাবি, বিপদে পড়লে নিরাপত্তা পাবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় খাবার দেয় কে? এই যে আমরা ভাত খাই, চাল খাই, ডাল খাই, আম খাই, কে দেয়? আল্লাহ। নাকি বাজার থেকে কিনে আনি? হ্যাঁ, এগুলো দিয়েছে কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ খাবার তৈরি করতে পারে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা
ঠান্ডা পানি কোথা পেলে লবণ ভাত আল্লাহ এই গরিবের শোনো শোনো নাজাত আল্লাহ এই গরিবের শোনো শোনো নাজাত আল্লাহ এই গরিবের বলেন আমিন। তার মানে আমরা পরিচয় দিয়ে বললাম আল্লাহ ইবাদত শুধু করি আপনার, চাইও আপনার কাছে, মানে আমরা আপনার দলের লোক। মন্ত্রী আসছে, যদি বলি আমরা আপনার বিরোধী দল, দিবে কিছু? মাইল দিবে আর মাইল। যদি বলি আপনার দলের লোক আমরা, আপনারে সাপোর্ট করি আমরা, তাইলে অনুদান আছে না নাই? আমরা বললাম আল্লাহ ইয়াকা না'বুদ, ইবাদত করি আপনার, ইয়াকা নাস্তাইন, চাইও কার কাছে? এবার আমরা দাবি দেওয়া শুরু করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদের এক নাম্বার দাবি দেওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ দেখা। পথ দেখানোর মালিক একজন, তিনি কে? হেদায়েত দেওয়ার মালিক কে? নাকি পীর সাহেব হুজুর, নাকি ইমাম সাহেব, না খতিব সাহেব, না দেওয়ানবাগের পীর, কুতুববাগের পীর, রাজার বাগের পীর? কেউ হেদায়েত দিতে পারে? বিশ্বনবী হেদায়েত দিতে পারে? হেদায়েত দেয় কে? আল্লাহ। এজন্য আল্লাহর কাছে আমরা বললাম ইহদি, হেদায়েত দেন, পথ দেখান। কি পথ? সিরাতাল মুস্তাকিম, সরল সহজ সঠিক পথ। যে পথে আপনি অনুগ্রহ করেছেন, চারটা পথে আল্লাহ অনুগ্রহ করেছে। নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, শুহাদাদের পথ, সালেহিনদের পথ। কয়টা পথ? নবীদের পথে থাকার দরকার আছে না নাই? নবীরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, নবীরা আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড পার্সোনালিটি। তারা যা বলে আল্লাহর মন মতো বলে, নিজের মন মতো নয়, ঠিক কি না? সিদ্দিকীন সত্যের ব্যাপারে আপসহীন, সত্যের ব্যাপারে আপসহীন এমন লোক তারা হলো সিদ্দিকীন। তারপরে শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শহীদ, তাদের পথ। শহীদ হওয়ার তামান্না মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, যে মিছিলের নেতা মীর হামজা, ওবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। আমিন। চার নম্বরে সালেহিনদের পথ, মানে যারা সৎ কর্ম করে। এই চারটা পথ আপনার কাছে চাই, দুইটা পথ চাই না। এক হলো গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনার অভিশাপ, তাদের পথ আমরা চাই না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, তাদের পথ চাই। মাগদুব আলাইহিম, অভিশপ্ত হচ্ছে ইহুদিরা। কারা? কারা? ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমাদের বাংলাদেশের পাসপোর্টও দেখবেন যে আমাদের পাসপোর্ট সব দেশের জন্য, for every country except Israel, valid for every country except Israel. ইসরায়েলের দেশে সফর করা যাবে না। আমাদের সাথে ইহুদিদের কোনো সম্পর্ক। পৃথিবীর সবচেয়ে বেয়াদব জাতি, গাদ্দার জাতি, নিজেদের ৭০,০০০ নবীকে নিজেরা জবাই করেছে। এমনকি আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে। বিশ্ব নবীর খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে। বিশ্ব নবী ইন্তেকাল করে শান্তি পায় নাই, বিশ্ব নবীর মোবারক লাশটা চুরি করতে এসেছে। গোটা বিশ্বব্যাপী ষড়যন্ত্র, সুদের ব্যবসার জন্য এক নাম্বার। সারা বিশ্বে এইডস একটা রোগ আছে না, HIV ভাইরাস বাহিত, এটা তারা ছড়িয়েছে। বিমান ছিনতাই তারা শিখিয়েছে, বম্বিং হামলা শিখিয়েছে। গোটা বিশ্বব্যাপী যারা তসতস করেছে, এদের উপর আল্লাহ ঠিক এরা, এদের পথ আমরা চাই না। ওয়ালাদ-দাল্লিন, নাসারাদের পথ আমরা চাই না। আমরা চাই কোরআনের পথ। আমাদের ভয় দুনিয়ার কোন মানুষের জন্য নয়, ইহুদিদের জন্য আমাদের ভয় নাই। ইহুদিদের আমরা ভয় পাই না, নাসারাদের আমরা ভয় পাই না। আমরা ভয় পাই কাকে? আমাদের অন্তরে ভয় কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক না? নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদার সালিহিনদের পথ আমরা চাই। আমরা ইহুদিদের পথ চাই না, নাসারাদের পথ আমরা চাই না। আমরা চাই সিরাতাল মুস্তাকিম। ঠিক কি না? এই যে দোয়াটা আমরা করলাম, দোয়ার পরে কি বলা লাগে? এজন্য আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। আরো জোরে আমিন। সবাই পড়েন আমিন। সূরাতুল ফাতিহা আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে শেখায়। কেমন করে আল্লাহর প্রশংসা করব? আমরা যে এক আল্লাহরই ইবাদত করতে হবে, কারো ইবাদত করা যাবে না। তাওহীদের কথা শেখায়। ঠিক কি না? আর বিষ্ণু যে সিরাতুল মুস্তাকিম আমাদের দেখিয়েছে, এই পথে থাকতে হবে, এই পথেই মরতে হবে, এটা আমাদের শেখায়। ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমরা করতে হবে। আর জোরে পড়েন আমিন।